আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না। আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ। গ্রেপ্তার হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান র এবং বিএনপির কিছু নেতা একের পর এক অন্যায়ভাবে মিথ্যাভাবে একটা ন্যারেটিভ তৈরি করছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজেই কার্যত নিজের পায়ে নিজে। জেনারেল ওয়াকারকে এখনো গ্রেপ্তার করলেন না কেন? কেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে আমি বলছি গ্রেপ্তার করা উচিত, বহু আগেই তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত। দর্শক, সংশয়ের সৃষ্টি হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে। অনেকেই দাবি করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কেন ডক্টর ইউনূস এখনো গ্রেপ্তার করতে পারছেন না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের রয়ের এজেন্ট বাস্তবায়ন করে বাংলাদেশ থেকে স্বৈর শাসক আবার পুনরুজ্জীবিত করতে চাচ্ছেন বলে মন্তব্য জানিয়েছেন। তবে সে বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বলেছেন বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আমার কথা শুরু করছি। প্রশ্নটা হলো, ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে এখনো গ্রেপ্তার করলেন না কেন? কেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে আমি বলছি গ্রেপ্তার করা উচিত, বহু আগেই তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত ছিল। তাকে ক্ষমতাচ্যুত করে তার বিচার করে, মানুষ হত্যার বিচার করে তাকে তার সঠিক জায়গায় পাঠানো উচিত ছিল। কেন হয়নি সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি যে ইউনূস সরকার আসলে এদেরই সরকার। সেই জন্য আমি বারবার ইউনূস সরকারকে বলি কোমর ভাঙা তথাকথিত সরকার। আজকের যুগান্তর পত্রিকা 22শে মের যুগান্তর পত্রিকার একটা হেডলাইন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। কে বলছেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার কি কথা বলার অধিকার আছে? যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের রাষ্ট্রবিজ্ঞান এবং সম্পর্কে কিছু জ্ঞান আছে এবং কিছু সাধারণ জ্ঞান আছে, তারা ছাড়া বাদ বাকিরা তো জেনারেল মানেই ওরে বাবারে বাবা জেনারেল। তো চেকভের একটা গল্প ছিল রাশিয়ার জেনারেলস ডগ। যে চেকভের গল্পে প্রাক বিপ্লবী রাশিয়াতে জেনারেলদের কি ক্ষমতা ছিল, কতটা প্রভাবশালী ছিল, সেটা চেকভের একটা গল্পে উঠে এসেছিল, জেনারেলের কুকুর। গল্পটা পড়বেন। তো সাধারণ জনগণ এবং অনেক শিক্ষিত জনগণ, যারা শিক্ষিত বাংলাদেশি, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েননি, ইতিহাস পড়েননি, সমাজবিজ্ঞান পড়েননি এবং যাদের কমন সেন্স গড়ে উঠেছে ওই নাম্বার এবং ফিগার এবং কম্পিউটারের ভেতরে, এর বাইরে তারা চিন্তা করার অবকাশ পাননি, তারা হয়তো আমার এই বক্তব্যে নারাজ হবেন যে ডক্টর হাসমি কি বলছে, জেনারেল, ওরে বাপরে বাপ, জেনারেলকে ইউনূস সাহেব গ্রেফতার করবে? জেনারেল, এই জেনারেল যে আসলে ওই জেনারেল যেহেতু কর্মচারী, আমাদের বেতনভুক্ত কর্মচারী, এই জেনারেল ওয়াকারুজ্জামান যে কিনা খুনি, স্বৈরাচারী এবং যাকে এক কথা বলা যায় মালাউন মানে যে ধিকৃত, যে বহিষ্কৃত মানব সমাজ থেকে, সভ্য সমাজ থেকে, সে মালাউন হাসিনা দ্বারা নিয়োজিত একজন ভারতপন্থী আওয়ামীপন্থী জেনারেল, একজন ভারতপন্থী আওয়ামীপন্থী জেনারেলের জামাতা এবং শেখ পরিবার এবং আওয়ামী ঘরানার একজন লোক। এরা নিগৃহীত, এরা নিকৃষ্ট মাল। এই নিকৃষ্ট মালের একটা এখনো সেনাবাহিনীর প্রধান হয়ে বসে আছে এবং এর সাঙ্গপাঙ্গ কিন্তু সেনাবাহিনীতে, নৌবাহিনী, বিমান বাহিনীতে এখনো অনেকগুলো আছে। সবগুলোকে গ্রেপ্তার করা উচিত ছিল। মেজর ডালিম বলেছিলেন, মনে আছে, এই সবগুলোকে কোমরের দড়ি দিয়ে বান্দা ঝুলামু। তো ওই মেজর ডালিমের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এগুলোর কোমরে নারিকেলের দড়ি দিয়ে, কিন্তু তারা ইউনিফর্ম পরে শুধু ক্ষমতা দাপট দেখাচ্ছে। এই জেনারেল বলেছে যে ডক্টর ইউনূসকে বুকে পাথর চাপা দিয়ে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে স্বীকার করেছি, কিন্তু দিল্লি বলে দিয়েছে, হাসিনা বলে দিয়েছে আপাতত স্বীকার করে নাও। আসিফ নজরুলকে আপাতত প্রধান উপদেষ্টা বানানো যাচ্ছে না, এখন আপাতত জেনারেল ডক্টর ইউনূসকে মেনে নাও। কিন্তু ডক্টর ইউনূস যে এতটা অথর্ব হবেন, এতটা ভীরু কাপুরুষ হবেন আমার জানা ছিল না। তার তো, যেটা বহুবার বলেছি, এটা ক্লিশে হয়ে গেছে, বলতে বলতে এটা পচে গেছে, যে চুপ্পু ওয়াকার এবং আসিফ নজরুলকে বহু আগে জেলে দেওয়া উচিত ছিল এবং তার প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল। কিন্তু আমেরিকান ঘরানার ডক্টর ইউনূস আর দিল্লি ঘরানার ওয়াকারুজ্জামান, এদের ভেতরে যে ঘনিষ্ঠতা, সেটা সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। এবং যেটা এখন আমাদের নাকের ডগার উপর দিয়ে প্রধান উপদেষ্টাকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে জেনারেল ওয়াকার এখন সদর্পে কথাবার্তা বলছেন। তিনি কি বলছেন? আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি এ কথা বলেন। মানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অনেক টপ ব্রাস বড় বড় অফিসাররা ছিলেন, তাদের সামনে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, ডিসেম্বরের ভিতরেই। আরে তুমি কে হে? ইউনিফর্ম পরে বসে আছো, তুমি বলছো নির্বাচন কবে হওয়া উচিত না উচিত? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে প্রাইভেটলি ঘরের ভেতরে তুমি বলতে পারো, প্রকাশ্যে জনগণের সামনে খবরের কাগজে যেটা প্রচারিত হয় সেটা বলার অধিকার তোমার কিন্তু নাই। ডক্টর ইউনূস যদি গাছ থাকতো, সাহস থাকতো, তাহলে তোমার গর্দনটা ধরে তোমাকে জেলে ঢুকিয়ে দিত। সেটা হচ্ছে না বলেই আমার এই কথা বলার প্রয়োজন পড়ল। জেনারেল ওয়াকারুজ্জামান জানান নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই। ওরে বাবারে বাবা, আগে যেটা বলেছিলাম আমি, সেই মহা বাণী আমি আবার দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার বলছি। ইউনিফর্মধারী ব্যক্তি বলছে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। মানে ইউনূস সরকার কি করবে না করবে সেটা নির্ধারণ করে দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার মানে এক ধরনের সাবঅর্ডিনেশন। ইউনূস সাহেবের এটা পরোক্ষভাবে সমালোচনা। অফিসার্স অ্যাড্রেসে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, আরাকান করিডোর, চট্টগ্রাম বন্দর সংস্কার এবং সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে আসে। এর একটা বিষয়ও তোমাদের আলোচনা করার অধিকার নাই। দেশে মার্শাল্য চলছে না, তোমার মস্তিষ্ক বিকৃত করেছে, তোমাকে মেন্টাল অ্যাসাইলামে নেওয়া উচিত অথবা জেলখানা নেওয়া উচিত। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্যগুলো জানা গেছে। মানে ওটা ইন ক্যামেরা গোপন মিটিং ছিল। গোপন কিন্তু গোপন থাকে না বাংলাদেশে। দর্শক, কার্যত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী স্বৈর সরকার দেশ ছেড়ে পালিয়েছিলেন, তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ছাত্রদের পক্ষে। দেশের সাধারণ জনগণকে নিরীহ জনগণকে অস্ত্রের মুখ থেকে উদ্ধার করার জন্য সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কারণ সেদিন যদি পুলিশের সামনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার নিজ দায়িত্ব পালন না করতেন এবং সেনাবাহিনীদেরকে বাধাগ্রস্ত না করতেন, তাহলে সেদিনকার প্রেক্ষাপটটা অন্যরকম হতে পারত। কিন্তু এত কিছু করার পেছনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাত থাকলেও সর্বশেষ তাকে এই গ্লানি নিয়ে ভুগতে হচ্ছে যে তিনি ভারতের রয়ের এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছেন। তবে হ্যাঁ, অনেকেই মনে করছেন যে এটি ভারতের একটি কূটচাল, যে সেনাপ্রধান দ্বারা দেশের পরিস্থিতিকে স্বাভাবিক রেখে তারা তাদের রয়ের কার্যক্রম বাস্তবায়ন করে দেশের বাংলাদেশের উপরে আরেকটা কর্তৃত্ববাদী সরকার চাপিয়ে দেওয়ার যেই সিদ্ধান্ত নিতে চাচ্ছে, সেটিতে সেনাবাহিনী কতটুকু সহযোগিতা করবে সেটি আমরা বিস্তারিত পরে জানতে পারবো। দর্শক, আজকের মতো এখানেই দেখা হবে।